হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই তো রান্নাতে চলে এসেছি। আজকে আমি আমার রান্নার মেনু এক এক দিন আমাদেরকে এক একভাবে সাজাতে হয়, সেই বিষয়েই কথা বলবো। আসলে আজকাল আমার মাছ মাংস এত অনবরত ভালো লাগে না। আমি প্রত্যেকটা আঞ্চলিক রান্নাকে খুবই ভালোবাসি। তো যে অঞ্চলের রান্নাই হোক, সেটা যদি আমাদের জন্য হারাম না হয় তাহলে আমি কিন্তু সেটা আমার বাসায় ট্রাই করি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখেছেন আমি মাংস নামিয়ে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। আর এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু রান্না করতেছি। এটা আমি আসলে আর কখনো রান্না করি নাই। এটা আমার আত্মীয় এটা রান্না করে আমাকে খাইয়েছিল, তো আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো এখন এই তো আমি আমার বাসায় রান্না করেছি আজকে দুপুরবেলার জন্য। আর একটু মাছ রান্না করা ছিল, একটু ঘন ডাল ছিল, তো এগুলো দিয়ে দুপুরে খাবো। আর হাজব্যান্ড যেহেতু এইসব হাবিজাবি কম পছন্দ করে, তো ওনার জন্য তো মাংস রান্না করতেছি আলু দিয়ে। তো আমার এই তো রান্না কমপ্লিট, আমি বাটিতে ঢেলে রেখেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া হবে এই দিয়ে। তো এই তো গতকালকের একটু মাছ রান্না করা ছিল। এই তো এই মাছগুলো আমাদের দুইজনের হয়ে যাবে। তো সেই জন্য যেটা মাংস রান্না করবে সেটা আর দুপুরে খাবো না, কারণ দুপুরে যদি মাংস খেয়ে ফেলি তাহলে এই মাছটা থেকে যাবে। মাছটা প্রয়োজন বোধে রাতে খাবো। তো বন্ধুরা, আসলে মাছ মাংস রান্না করা কিন্তু সহজ। এই যে আঞ্চলিক রান্নাগুলো বিভিন্ন রকমের কাটা বাছা করে আমাদেরকে সেগুলো প্রস্তুতি নিতে হয়, অনেক সময়ের ব্যাপার। তো আমরা অনেক সময় দেখা যায় যে সময় স্বল্পতার কারণে শর্টকাট একটু মাছ রান্না করি, একটু মাংস রান্না করি, একটু ডাল রান্না করি, একটু সালাদ করি। তো আঞ্চলিক রান্নাগুলো মিক্স করা সবজি দিয়ে হয়, সেগুলো আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমি আসলে বর্তমানে আমার কাছে সেই সমস্ত আঞ্চলিক রান্নাগুলোই খুবই ভালো লাগে। এই তো আজকে আমাদের দুপুরের রান্নার মেনু, আমরা যেহেতু দুইজন আমাদের এতে হয়ে যাবে। এই তো বন্ধুরা, এখানে আমার মাছের বাজার হয়েছে। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আজকে আর এই মাছ রান্না করব না। তো এটা আমি ধুয়ে নিয়েছি আর পানি ঝরতে দিলাম। এখানে দুই পদের মাছ রয়েছে, একটা হলো রুই মাছ আর একটা হলো কাতল মাছ। যেটা মাথাটা ছোট হয় সেটা হলো রুই মাছ, আর ওটা হলো কাতল মাছটার মাথাটা বড় হয়। তো এই তো মাংসটা নামিয়ে রেখেছি, এটা আমি আদা দিয়ে একটু সিদ্ধ করে রেখেছি। তো বন্ধুরা, এটা হলো আমার আরেকটা দিনের ভিডিও। এখানে আমি বাজার থেকে একটা মোচা নিয়ে আসছি। আসলে মোচাটা কাটার তেমন অভিজ্ঞতা আমার নাই। তো আমি আমার মুরব্বি রিলেটিভ যারা থাকে ওদের সাথে শেয়ার করে ওইটার কাটার পদ্ধতিটা জেনে নিই। আর এই মেয়েটা আমার হেল্পিং হ্যান্ড, ও আমাকে কিছুটা সাহায্য করে। তো এখন আমি এগুলো কেটে নিব। আর মেয়েটাকে দিয়েছি একটা কবুতর পরিষ্কার করার জন্য, দুইজনে বসেছি কাটাকুটি করব। তো এই জিনিসটা কিন্তু আমি আজকে রান্না করব না। এই মোচাটা যখন আমি আজকে পরিষ্কার করি, আমি অনেকজন থেকে হেল্প নিয়েছি। তো শেষে আমি যখন রাত্রে ফেসবুকে ঢুকি, তখন দেখি যে এরকম একটা ভিডিও আমার চোখের সামনে চলে আসছে। একটা ভদ্রলোক, এটা ওনার এলাকাতে উনি এটা দিয়ে একটা পাকোড়া বানিয়ে উনি এলাকাতে সেল করে, ওনার দোকানে বেশ চলে সেটা। তো দেখলাম যে উনি অল্প দুই একটা বাকল ফেলেছে, আর পুরা এই যে লাল অংশের বাকলটা আমি কিন্তু অনেকটাই ফেলে দিয়েছি মেয়েটার কথা মতে। তারপরে সেখানে এই যে ফুলগুলো, সেগুলোর মাঝখানে একটা আঠি থাকে, সামনে একটা ছোট্ট পাতলা আবরণ থাকে ফুলটার বাহিরের কাবারে আর কি। তো সেটাও আমি ফেলে দিয়েছি। আর এটাকে একদম
খালি করে ফেলেছি। খালি করে এটাকে আমি কুচা কুচা করব। কিন্তু ওই ভদ্রলোক দেখলাম যে কয়েকটা আটি উপরের বাকলটা ফেলে উনি সম্পূর্ণটাই কাটাকুটি করে নিয়েছে এবং ডালের সাথে মিক্স করে মশলাপাতি দিয়ে উনি কিন্তু এটা দিয়ে বেশ সুন্দর একটা পাকোড়া বানায়, যেটা ওনার এলাকাতে জনপ্রিয়। তো যাই হোক, আসলে আমরা ইউটিউবের বদলে অনেক কিছু শিখতে পারতেছি। বর্তমানে আমাদের কোনো কিছু শিখতে অসুবিধা হয় না, এ হলো ব্যাপার। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। তো এই জিনিসটা রান্না করতে আর আসলে আমি খাওয়ার জন্য ইন্টারেস্টেড হয়েছি। এই কারণে আমার কিছু কিছু হিন্দু বিধর্মী বৌদিরা, দিদিরা এগুলো কিন্তু সচরাচর খেয়ে থাকে। ওনারা এটাকে বিরক্ত বোধ করে না। আমরা তো এটার কাটাকুটির ঝামেলাটাকে খুব বিরক্ত বোধ করি, ওনারা কিন্তু সেটা করে না। ওনারা সচরাচরই দেখা যায় রান্না করে খায়, পাকোড়া করে খায়। তো আমি ভাবলাম যে আমিও বাজার থেকে নিয়ে আসলাম। এটা 40 টাকা হয়েছে, কিন্তু যতটুকু তরতাজা ভাবছিলাম কিন্তু তরতাজা হয়নি, এটা একটু বাসি ছিল। তারপরেও কি করব, যেহেতু 40 টাকা দিয়ে নিয়ে আসছি, সেহেতু আমি এটা সম্পূর্ণটা পরিষ্কার করে কেটে কুটে নিব। তো আমার পদ্ধতিটা ভুল ছিল, আরও কিছু বাকল আমি নিতে পারতাম। এই যে এটাকে সম্পূর্ণ খালি করে ফেলেছি। আমার মেয়েটা আমাকে যেভাবে বললো আমি ঠিক সেভাবে, তো আগামীতে আমি আর ওই রকম বেশি পরিমাণ বাকল ফেলবো না। ওগুলো সহ আমি কুচা করে নিব, সেগুলো আমি রান্নাতে বা পাকোড়াতে ব্যবহার করব। এই তো বন্ধুরা, সবগুলো ফুল বের করে নিয়েছি, একটা একটা করে বাছবো। মেয়েটাও আমাকে হেল্প করবে, ওর কবুতরটা যখন বাছা হবে তখন। তো এইভাবে আমি সম্পূর্ণ বেছে তারপরে এটাকে কাটাকুটি করে মানে একদম কুচা কুচা করে নিয়েছি। কুচা করে আমি পানিতে ফেলে রেখেছি। সেখান থেকে আবার উঠিয়ে হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে পানিটা সরিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। এটা পর দিনের জন্য আমি রান্না করব। এই হলো এই যে সাদা অংশটা, এটাও ফেলে দিতে হয়, আমি ওর থেকে শিখলাম। তো এই তো বন্ধুরা, তো আমার এই ভিডিওটা কেমন লাগলো? আসলে আমি কারো রান্নাকে অবহেলা করি না, যার জন্য যেটা হালাল প্রত্যেকটা রান্নাই আমি সম্মান করি। তো যেটা আমাদের জন্য হারাম সেটা তো আমরা খেতে পারবো না। আমরা হালাল যেটা আমাদের জন্য সেটাই আমি